হ্যালো গাইস, ছোটখাটো মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে আমি দেখাবো সকালে ঘুম থেকে উঠে আমি কি করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আমি প্রথমে মুরগির ঘরে চলে যাই। মুরগির ঘরে বাচ্চাদের পানি খাবার সবকিছু দেওয়া লাগে। তো প্রথমে আমি গরম পানি করে একটু তাতে চিনি মিশিয়ে দিই, কারণ চিনি দিলে স্বাস্থ্যটা একটু ভালো হয়। আর এখন ওদের 10 দিন বয়স, তাই জিরো খাবার বাদ দিয়ে এখন ওদের মাঝারি খাবার খাওয়াচ্ছি। তো সব কিছু খাবার পানি রেডি করে ওদেরকে খেতে দিয়ে আমি তারপরে উপরে চলে যাব। ছাদের ঘরে আমার আরও কিছু নতুন নতুন মুরগি এসছে, সেগুলোকে খেতে দেওয়া লাগবে। তো ওগুলোকে খাওয়ার জন্য আমি এদেরকে সব খাবার দেওয়ার পরে ওদের ওখানে খাবার দিতে যাব। তারপরে ছাদে যেয়ে দেখেন ওদেরকে দেখায়, ওরা আমি গেলে সবাই গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকবে। আমি যাব, আমার পিছ পিছ ঘুরে বেড়াবে। মানে এটা অভ্যাস হয়ে গেছে যে আমি যেদিকে যাবো সেদিকে মনে করে যে আমি খাবার নিয়ে যাচ্ছি। এই কারণে আমি গেলে আমার পায়ের কাছে সব ভিড় করে দাঁড়িয়ে থাকবে। তারপরে আমি প্রথমেই ওদেরকে খাবার দিই না, প্রথমে আমি যে ডিমগুলো কালেক্ট করি, ওরা যে ডিম পাড়া শুরু করেছে সেই ডিমগুলো আমি জায়গায় জায়গায় থেকে কালেক্ট করে নিয়ে নিই। তারপরে ওদেরকে আমি খাবারের ব্যবস্থা করি। তো আজ ওদের ডিম পাড়া শুরুর দিকে, যার কারণে সবাই এখন ডিম পাড়ছে না, 1-2জন করে পাড়ছে। তো প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তারপরে আমার ছোটো বোন আবার আরেকটা ডিম ওদিক থেকে নিয়ে দৌড়াতে দৌড়াতে নিয়ে এসে বলে যে আরও একটা ডিম পেড়েছে, এটা অনেক গরম, মানে মাত্র পেড়েছে এই কারণে গরম হয়ে আছে। তো ডিমগুলো কালেক্ট করা হয়ে গেলে এবার আমি কী করি, এবার আমি ওদের খাবারের ব্যবস্থা করি। তো খাবার প্রথমে 2টা রুটি আমি এভাবে কুচি কুচি করে কেটে ওদেরকে খেতে দেবো। তো 2টা রুটি কুচি কুচি করে কেটে ওদের জন্য আমি খেতে দিয়ে আসলাম ওদেরকে। তো ওরা খাচ্ছিল, সেই ফাঁকে আমি আবার ওদের জন্য ভাত রেডি করব। তো রুটি খেতে দিয়ে আসার পরে আমি এবার পানিটা দিয়ে আসবো, তারপরে আমি ওদের জন্য ভাত রেডি করব। ভাতটা রেডি করা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে আপাতত দুপুর পর্যন্ত আর কিছু খাবার দিব না। তো যাই হোক, এবার আমি ভাতটা প্রস্তুত করে নিই। প্রথমে আমি একটা পাতিলে ভাত নিয়ে নিলাম, তারপরে তার ভিতরে কিছু ম্যাশ খাবার দিয়ে দিলাম। এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, ভুট্টা গম সব কিছু মিশানো থাকে, তাই এটাকে ম্যাশ খাবার বলা হয়। তো এখানে ম্যাশ খাবার দিয়ে দিলাম আর চাল দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এগুলো আমি ওদেরকে খেতে দেবো। তো এভাবেই প্রতিদিন আমার সকাল কেটে যায় ওদের সঙ্গে টাইম কাটাতে গিয়ে। ছোটো মুরগিদের খাবার দেওয়া, বড় মুরগিদের খাবার দেওয়া, ডিম কালেক্ট করা, এভাবে আমার সকালটা কেটে যায়। তো যাই হোক, আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট পোলট্রির বাচ্চাগুলোকে কখন কি খাবার খাওয়ানো লাগবে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।